আসসালামু আলাইকুম। গুড মর্নিং বাংলাদেশ। শুভ সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। দেশ বিদেশ থেকে যারা দেখছেন, লাইভটি সংযুক্ত আছেন, তাদেরকে জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। নদীমাতৃক দেশ বাংলাদেশ, সুজলা সুফলা শস্যে ভরা এই আমাদের বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের এই নদী, খাল, বিল, ধান ক্ষেত, মূলত আমাদের কৃষিকাজে উপর নির্ভরশীল একটি দেশ বাংলাদেশ। এই নদীতে, এই খালে, এই বিলে পাওয়া যায় মাছ। আমাদের মাছ ধরে আমাদের বাংলাদেশের লোকজন জীবিকা নির্বাহ করে। ধান কেটে, বৃক্ষরোপণ করে, পাট চাষ করে, সুজলা সুফলা শস্যে ভরা এই আমাদের বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সোনার বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গেলেই প্রথমেই বলতে হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক, ইতিহাসের রাখাল রাজা, বিভিন্ন উপাধিতে যিনি ভূষিত হয়েছেন, তিনি হলেন আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পাকিস্তানি প্রেতাত্বের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের দেশ মুক্তিকামী মানুষের মুক্তির অগ্রদূত হয়ে এসেছিলেন এই বাংলার জমিনে। তারই সুযোগ্য দক্ষ নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের একটি ভূখণ্ড, একটি দেশ, একটি দেশমাতৃকা, একটি লাল সবুজের পতাকা। এখানেই সীমাবদ্ধ নয়, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশের যে স্বাধীনতার পতাকা সমুন্নত হচ্ছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, তেমনিভাবে 30 লক্ষ শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময় অর্জিত আজকের স্বাধীনতা লাল সবুজের পতাকা। আমরা তাদেরকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি। যারা মুক্তিযুদ্ধ করছেন, আহত হয়েছেন, অজস্র ভাই বোনের কান্না বিজড়িত হচ্ছে বাংলার আকাশের জমিনে। অসংখ্য মা বোনের ইজ্জতের হারানোর দুঃখ কষ্ট ভরা বেতনে নিয়ে আমরা এই বসবাস করি এই বাংলাদেশে। আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতিপুতি, কিছু মুক্তিযোদ্ধারা এখনও তাদের দীর্ঘশ্বাস কান্নায় ভারী হয়ে যাচ্ছে বাংলার আকাশ বাতাস। কেন বাংলার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সেটা না বললেই নয়। আপনাদের জানতে হবে, আপনাদের বুঝতে হবে। আমরা এই ক্রান্তিকার লগ্নে আমরা একটি সাজানো বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমি তার পরবর্তী অবস্থার প্রেক্ষাপট অর্থাৎ প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ফিউচার বাংলাদেশ কী হবে তা নির্ধারণ করবে এই আপামার বাংলাদেশের জনগণ। সুধীবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সাথে বিনয়ের সাথে কিছু কথা বলতে চাই। আপনাদেরকে জানতে হবে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে
2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 30 লক্ষ শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময় একটি ভূখণ্ড, একটি জাতি, একটি দেশ, একটি মানচিত্র, একটি পতাকা পেয়েছি। আমরা কি সেটা কি সম্মানিত করতে পেরেছি? দেশে সরকার যায়, সরকার আসে, দেশে নির্বাচন নিয়ে খেলা হয়। কোনো সরকার এই পর্যন্ত নির্বাচনের বৈধতা দেয় নেই। সব জায়গায় জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, হুন্ডা রাজনীতি হয়েছে এবং দখলের রাজনীতি হয়েছে। বাংলাদেশকে আজকে দখলদারিতে হাতে জিম্মি। আমরা সামান্য কয়েকটা লোকের কাছে বাংলাদেশ জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্তি করতে হলে আমার একটি পলিসি আছে, পরামর্শ আছে। যারা এই নির্বাচন করবে তাদের ড্রপ টেস্ট অথবা মাদকাসক্ত কোনো লোক যাতে সংসদে যেতে পারে না। দেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। স্মার্ট তরুণদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্মার্ট তরুণরা মিলে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং খেয়াল রাখবেন কোনো মাদকাসক্ত লোককে আমরা যেন ওই সংসদে না পাঠাই। এবং দেশে একটা জরুরি আইন দরকার। সেই জরুরি আইনের মাধ্যমে সংবিধান সংশোধন করে আগে ড্রপ টেস্টের মাধ্যমে আপনি নমিনেশন সাবমিট করতে পারবেন, এর আগে নয়। শুধু তাই নয়, নির্বাচনে বাংলাদেশের এমনভাবে নির্বাচন করতে হবে, সে নির্বাচনে আবার কৃষক, শ্রমিক, জেলে তাঁতি সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেই সুব্যবস্থা করতে হবে। এবং তারা যদি নির্বাচিত হয় তারাই ডিসাইড করবে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না বিএনপির নেতা চেয়ারম্যান তারেক রহমান হবে, নাকি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হবে। এই হলো আমাদের রাজনীতির প্রেক্ষাপট। এটাকে ভুলে যেতে হবে, নতুনভাবে দেশ সাজাতে হবে। আমরা নতুন নেতৃত্বে, যুব নেতৃত্বে বিকশিত হোক, ছাত্র তরুণ নেতৃত্বের হাতে দেশ পরিচালিত হোক। আমার নেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, আমরাও বলি দেশের স্বার্থে। শেখ হাসিনা, খালেদা জিয়ার অধ্যায় শেষ। মানুষ বুঝে গেছে, তাদের জীবনে রাজনীতির ইতি ঘটে দিয়েছে ওই আমেরিকার শাসক, আজকের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ম্যাজিস্ট্রেটি সেনাবাহিনী দিয়ে যে নির্বাচন খেলা খেলতেছেন, আপনার সেই নির্বাচনী বাসনা পূরণ হবে না। বাংলার জনগণ জেনে গেছে আমেরিকার দালাল সরকার যেভাবে পৃথিবীটাকে ধ্বংস করছে, এই বাংলার রক্তাক্ত বাংলার আপনি সেটা পারবেন না। উপমহাদেশে রক্তের হোলি খেলা, আমরা বাংলাদেশের লোকজন আর কত রক্তের হোলি খেলা করব? শেষ একটা যুদ্ধে উপনীত হয়েছে বাংলাদেশ দ্বার প্রান্তে। নির্বাচনে আপনারা আসবেন, নির্বাচনে ভোট কেন্দ্র যাবেন, এখানে যেন ইউনূস সরকারের কোনো প্রেতাত্মার জন্য ফিরে যেতে না পারে, তাদের কবর রচিত হবে। এই ইলেকশনের বাক্সে তাদের আটকিয়ে রাখতে হবে। ওদেরকে সেনাবাহিনী সহ তাদেরকে টার্গেট করা হবে। পুলিশদের বলবো, এবারেই প্রতিশোধ নিতে হবে। তোমাদেরকে মেরে ফেলছে এই সেনাবাহিনী, তোমাদেরকে যারা মেরে ফেলছে প্রতিশোধ নেওয়ার এখনই সময়। তোমরা তোমাদের বন্দুক দিয়ে ওই সেনাবাহিনীর বুকে গুলি চালাবা, বাংলার জনগণ তোমাকে পাহারা দেবে। বাংলার জনগণও আছে সেনাবাহিনীর মুখে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা দেশটাকে বিক্রি করে দিল, অথচ তারা নাকি দেশের ধারক বাহক, তারা নাকি দেশের সমুন্নত রাখার জন্য কাজ করবে। তারাও আমেরিকার দালাল হয়ে গেল, শুধু মিশনে যাবে, 2টা টাকা পাবে তাদের জন্য। আমি ধিক্কার জানাই সেসব সেনাবাহিনীদের যারা এই কুকাজের সাথে জড়িত। আমি ধিক্কার জানাই যারা এখনো সেনাবাহিনীতে চাকরি করেন, তারা কেন বিদ্রোহ ঘোষণা করেন না, তারা কেন ওখান থেকে বেরিয়ে আসেন না। বেরিয়ে আসার সুযোগ, কারণ আলোকিত বাংলাদেশটাকে তারা নিভিয়ে দিয়ে গেল। আলোকিত বাংলাদেশকে তারা অন্ধকার জগতে সেই দিকে নিয়ে ধাবিত হচ্ছে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন বিদ্যুতের আলোকে আলোকিত এই বাংলাদেশ করেছিলাম, নতুন করে সাধারণ বাগান করেছিলাম, আজকে যদি শেখ হাসিনা নির্দেশ করে সাথে সাথেই বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আমরা যদি হুকুম দেওয়া নাও পারি, আমার সাথে বিনয় সাথে অনুরোধ করবো, শেখ হাসিনা নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা যারা বাংলাদেশে আছি কালো ব্যাজ ধারণ করব, আমাদের বাসার প্রতিটি লাইট বন্ধ করে দেব। ঢাকা শহরে লাইট জ্বলবে না, বাংলাদেশ থাকবে নিমজ্জিত অন্ধকারে। দেখে ইউনূস সরকার কোথা থেকে পালায়। আমাদের কাছে থাকবে মোবাইল দিয়ে ওদের গতিপথ নির্ধারণ করব। আসুন আমরা সেই নির্বাচনী খেলা
আমরাও একটা খেলা খেলবো। সেই খেলায় বাংলার সাধারণ জনগণ, আপামার জনগণ, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই না আওয়ামী লীগ, আমরা চাই না বিএনপি, আমরা চাই না জামাত। আমরা চাই নতুন বাংলাদেশ হোক, জাগরণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হোক, ছাত্র শ্রমিকদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে জেলে তাঁতি নিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশে হবে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন। সেই নির্বাচনে রিস্কওয়ালা নির্বাচন করবে, সেই নির্বাচনে জেলে নির্বাচন করবে, সেই নির্বাচনে আমার কৃষক ভাইরা নির্বাচন করবে, সেই নির্বাচনে সাংবাদিকের নির্বাচন করবে, আমার ছাত্র ভাইরা নির্বাচন করবে, অর্থাৎ আমার মেয়ে মা বোনরাও নির্বাচন করবে, আমার গৃহিণীরা নির্বাচন করবে, আমাদের দেশে কামদাররাও নির্বাচন করবে। তাদেরও মেধা আছে, দক্ষ আছে। তারা বুঝতে হবে কালিদাস পণ্ডিত কোনো লেখাপড়া করে নাই, তিনি হলে যেন বিশ্ব পণ্ডিত। কবি নজরুল লেখাপড়া করে নাই, তিনি হলে কবি নজরুল হয়ে গেলেন। আর রবীন্দ্রনাথ লেখাপড়া করেন নাই, তিনি যদি বিশ্বকবি হতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের জনগণেরও তো মেধা আছে, দক্ষতা আছে, এবং আমরা সেই মেধাকে মূল্যায়ন করে আগামীতে আমরা নতুন বাংলাদেশ সাজাবো। আপনারা সবাই একত্র হন। কোনো দলের সরকার যায়, সরকার আসে, নেতা যায়, নেতা আসে, রাজনৈতিক দলের পিছনে ধাক্কা মারেন, ওদেরকে বিতাড়িত করেন, ওদেরকে থেকে না বলুন। আসুন আমরা সম্মিলিতভাবে, স্বতন্ত্রভাবে নির্বাচিত করে আমরা বাংলাদেশটাকে সাজাবো আমাদের মেধা দিয়ে। আমরা স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমরা স্মরণ করছি পল্লীবন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের, তাদেরকেও স্মরণ করছি। তাদের ভিতরে কিছুটা হলো দেশপ্রেম ছিল। আর এখন যাদের আছে তাদেরকে দেশপ্রেম আছে। বঙ্গবন্ধু রাজনীতি বাংলাদেশে আছে, জিয়াউর রহমান রাজনীতি বাংলাদেশে আছে, এরশাদ সাহেবের রাজনীতি বাংলাদেশে আছে। সবাই সন্ত্রাস নিয়ে চলে, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি শুনতে শুনতে কানটা ঝালাপাড়া হয়ে গেল। চাল নাই, চুলো নাই, হাজার হাজার এক ঘষাতে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় শুধু রাজনীতিতে প্রবেশ করার সাথে সাথে। আর আমরা এই খেটে খাওয়া বাঙালি কৃষক না খেয়ে থাকে। আমার নদীতে মাছ নাই, জেলেরা খেতে পারে না, তাদেরকে কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই। তৃণমূল থেকে আমাদের ভোটে যারা নির্বাচিত হয়, আমাদের কথা তারা শোনে না। আপনার দলের যদি মন্ত্রী হয়, তাদের কাছে যদি যায়, অর্থাৎ আমি গিয়েছিলাম মন্ত্রীর কাছে, তারা কোনো কাজ করে না, তারা চেনে না, তারা আছে শিল্পপতিদের নিয়ে, সময় নাই তাদের। আমি সেই সব রাজনীতিবিদদের ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই সব রাজনীতিবিদদের, বাংলাদেশে তারা রাজনীতি করে, তাদেরকে তাদের চরিত্র কিনে, তাদের চরিত্রও ঠিক নাই। তারা মাদক ব্যবসা সেবন করে, তাদের আবার চরিত্র কি থাকে? ওরা মাতাল। ওদের দ্বারা দেশ শাসন করা যায় না। দেশটাকে নতুন করে সাজাতে হবে, মেধার বিকশিত করতে হবে, তার কোনো বিকল্প নাই। সকলকে নির্বাচনের সুযোগ দিতে হবে, রাজনীতিবিদে ওপেন ভোট হবে। শেখ হাসিনা একটা ডামি নির্বাচন দিয়েছিলেন, সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। আমরাও সেই ডামি মার্কা নির্বাচন চাই আগামীতে। বিএনপির একাধিক প্রার্থী থাকবে, অর্থাৎ আওয়ামী লীগেরও থাকবে একাধিক প্রার্থী। যে নির্বাচনে পোষণ করবে সেই নির্বাচন করার সুযোগ পাবে। শুধু মার্কা দ্বারা থাকবে না, ধানের শীষ থাকবে না, নৌকা থাকবে না, লাঙ্গল থাকবে না, দাড়িপাল্লা থাকবে না। আসুন জনগণের সাথে খেলুন, বাংলার জেলেদের সাথে খেলুন, আপামার জনগণের সাথে করুন। কত আর ব্যবসা করবে রাজনীতিকে পুঁজি করে? ব্যবসা করতে দেব না। যতদিন এই দেহে রক্ত আছে, প্রাণ আছে, আমার সাংবাদিকের বন্ধুরা আছে, আজকে তারা হলুদ সাংবাদিকতা করেন, আমি ধিক্কার জানাই বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলকে। তোদেরকে বিষ খেয়ে মরা উচিত। তোরা যে সত্যকে আড়াল করে মিথ্যা সংবাদ প্রচার করছো, তোরাই দালাল, তোরা কিসের সাংবাদিক, তোরা ভুয়া সাংবাদিক, তোদের ধিক্কার জানাই। থু। গর্জে ওঠো বাংলাদেশ। এখনো সাংবাদিকের যারা সাংঘাতিকভাবে রিপোর্ট করো, তোরা বিশ্বাস করে, বিশ্বাস এত খারাপ। দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের মানুষ মারা যাচ্ছে, ভোটারবিহীন নির্বাচন হচ্ছে,
দেশটা একটা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, লোক রক্তাক্ত হবে বাংলাদেশ। তোরা চাই ভিডিও করবি আর দালালি করবি আমেরিকার। এই দেশে তোরাও থাকবি, আমাদের কোনো সাংবাদিকই লাগবে না, সকল টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে। যেহেতু আমরা নিজেরাই সাংবাদিক, আমাদের হাতে যখন মোবাইল ফোন তুলে দিয়েছে, এই মোবাইল ফোনই হবে আগামী দিনের প্রধান চালিকা শক্তি। যারা আছে তারাই রিপোর্ট করবে, সত্য কথা বলবেন, মানুষ জানতে পারবে, দেখতে পারবে এবং বুঝতে পারবে। আমাদের দেশ একটা উন্নয়নের রোল মডেল নিয়ে গেছিলেন জাতির জনকের কন্যা বঙ্গকন্যা শেখ হাসিনাকে, তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর অসীম রহমত রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয় নাই। আমরা ধরে নিলাম শেখ হাসিনাও নাই, খালেদা জিয়াও নাই, তাহলে কি দেশটা চলবে না? অবশ্যই চলবে। কিভাবে চলবে? এইভাবে চলতে হবে। কোনো মার্কা থাকবে না। আগামী নির্বাচনে ত্রয়োদশ নির্বাচনে হবে জেলে কামার কুমার, ছাত্র শ্রমিক সাংবাদিকদের নিয়ে, যাদের ভিতরে মুক্তিযোদ্ধার সপক্ষ আছে, যারা মুক্তিযোদ্ধা ধারণ করে, লালন করে, পালন করে। তা না হলে দেশ অচল হয়ে যাবে। বিদ্যুৎ বন্ধ করে দেবেন। শেখ হাসিনা নির্দেশ না করলেও আমি ঘোষণা করলাম শেখ হাসিনার পক্ষে, আপনারা বিদ্যুৎ সেক্টর বন্ধ করে দেবেন। প্রত্যেকদিন এখন থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করেন। সরকারি চাকরি থেকে লোকজন যারা বাদ দিতেছে, তাদের হয়রানি করতেছে, যারা আওয়ামী লীগ করার অপরাধে তাদেরকে জেলে নিতেছে, সেই সব পরিবারদের বলবো, যারা পালাই বেড়াচ্ছেন, পালাবেন কেন? এই দেশে থাকেন আপনারা চোর না, ডাকাত না, আমি না, নিরহ লোকদের ধরে জেলে নিয়েছে। তাদের জন্য এই দেশটা অন্ততপক্ষে আজকে থেকে বিদ্যুৎ বন্ধ করে দেন। আপনারা বিদ্যুৎ জ্বালাবেন না। সরকার দেখি কিভাবে দেশটা চালায়। আমার বিদ্যুৎ সেক্টরের বিদ্যুৎ ফেডারেশন এবং বিদ্যুৎ যারা শেখ হাসিনা আমলে ব্যবসা করছেন, তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা বিদ্যুৎটা বন্ধ করে নেন। দেশের রাজনীতি আমূল পরিবর্তন করতে হলে দেশের সকলকে নিয়ে অংশগ্রহণ করতে হবে। এদেশের ছাত্রদের ভূমিকা আছে, এদেশের জেলেদের ভূমিকা আছে, এদেশের কৃষকদের ভূমিকা আছে। আমরা সকলকে নিয়ে দেশ গড়তে চাই। আমরা ব্যারিস্টার সুমনের মতো লোক দেখতে চাই। আমরা আলহাজ জাহাঙ্গীর আলমের মতো নেতা বাংলাদেশকে দেখতে চাই। আমরা যারা দেশকে ভালোবাসেন, আমরা আইবির রহমানের মতো লোক দেশকে দেখতে চাই। আমরা এরকম অনেক লোক আছে বাংলাদেশে, খুঁজে পাবেন। আমরা যদি 8 বিভাগে 8 জন নেতা পাই, আমরা প্রয়োজনে প্রদেশ করে ফেলব বাংলাদেশকে। এই বাংলাদেশকে ছোট ছোট প্রদেশের মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই, সকলকে মিলে। তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে, মেধাবী আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ, নাসিম গ্রুপের আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ, বাহাদুর নাসিমের আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ, এই কমিটিকে বিলুপ্ত চাই। আমরা আওয়ামী লীগ করেও নির্যাতিত হয়েছি। আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসছে, আমাদের মেরে ফেলা হয়েছে ভাই বিদা অসংখ্য। তদন্ত করেন নাই শেখ হাসিনা, তদন্ত করেন আওয়ামী লীগ। তারা ভাড়া করছে বিএনপি জামাতদের নিয়ে, লুঙ্গি নিচে রাখছে, শাড়ির নিচে পড়াইছে, দল ভারী করছে। আর এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কণ্ঠসা করছে, তাকে মেরে ফেলা হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর কত অত্যাচার করবে ওই সব লোকজন? আমরা খবর নিয়েছি, জানতে পেরেছি তারা আওয়ামী লীগের আর ভোট দিবে না। তারাও নতুন চায়, তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, লালন করে, পালন করে। নেত্রী শেখ হাসিনাকে তারা চায় না। তারা আনন্দিত হচ্ছে নির্বাচনে খেলা হোক, আওয়ামী লীগ যাতে আর 20 বছর ক্ষমতা না আসে, এটার জন্য তারা দোয়া করে। কেন করে জানেন? তারা আওয়ামী লীগ করে নির্যাতিত, কিছুই পায় নাই। ওই বাহাদুর নাসিম, ওই যারা আছে এই কমিটিতে যারা আছে, এস.এম. কামাল, তাদের বক্তব্য শুনছেন? কি ছিল এস.এম. কামালের? জাতীয় ছাত্রলীগ করত, বাড়ি গোপালগঞ্জ, হয়ে গেল সাংগঠনিক সম্পাদক। যারা বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বাঁচাতে চেয়েছিল, তারা হয়ে গেল কামদা থেকে, শেখ হাসিনা বাড়ি কামদা থেকে হয়ে গেল গোপালগঞ্জের সুবাদে এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ধিক্কার জানায় সেই আওয়ামী লীগের নেতৃত্বদের।
তারা তৃণমূলকে পুঁজি করে ব্যবহার করে, চাপা দিয়ে ধোঁকা দিয়ে রাজনীতি করে। একটা দেশে আওয়ামী লীগের লোকগুলা মেরে ফেলেছে, আবার সরকার পরিবর্তন হলে আবার আওয়ামী লীগের লোকগুলা মারা পারে, আর যায় পলাইয়া। বাহাদুর নাসির পলাতক, এস এম কামাল পলাতক, আওয়ামী লীগের নেতারা পলাতক। কেন থাকবে সেই কমিটি? সেই কমিটি বিলুপ্ত চাই, সমাপ্তি চাই। বঙ্গবন্ধু বলেছেন একটি ভাষণে, আমার আওয়ামী লীগ সেদিনই শেষ হবে যেদিন আমার দেশ স্বাধীন সার্বভৌম শক্তি রাষ্ট্র হবে। শেখ হাসিনা তার কন্যা বঙ্গবন্ধু কন্যা করে গেছেন। আওয়ামী লীগ এখন মৃত্যু। নতুন ভাবে দেশ চালিত হবে, নতুন আঙ্গিনে সাজাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ স্বপ্ন দেশে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন শনিবার বাংলা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের স্বপ্ন, ৬৮,০০০ আমার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার স্বপ্নকে ধারণ করে লালন করে আগামীর বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, অসংখ্য আহত মুক্তিযোদ্ধাদের কান্নার বিনিময়ে আজকে বাংলাদেশ, অসংখ্য মুক্তিযোদ্ধাদের নাতা নাতির কান্নার এই ভারী হয়ে বাংলার আনাচে কানাচে আজকে বাংলাদেশ দেখে তারা ধিক্কার জানায়। এমন সুন্দর বাংলাদেশ আমরা চাই না, এই জন্য দেশ স্বাধীন করি নাই। স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনভাবে কথা বলতে পারে না। আসুন, নির্বাচন বাদ, দেশ সংস্কার হবে, সকলে অংশগ্রহণ করতে হবে। কোনো মার্কা থাকবে না, ধানের শীষ থাকবে না, কোনো মার্কা থাকবে না, নৌকা থাকবে না, কোনো মার্কা থাকবে না, লাঙ্গল থাকবে না, কোনো মার্কা থাকবে না, দাড়িপাল্লা থাকবে না। সকল মার্কা বিলুপ্ত করে যারা যারা নির্বাচন করবেন তারা আসেন। নির্বাচনের বৈতরণী পার করার পরে আপনারা ওই সংসদ ডিসিশন করবে কার কার ভোটের মাধ্যমে ওই সংসদ থেকে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে। এটা যতক্ষণ না করবেন ততক্ষণ আমরা কাউকে বিশ্বাস করি না। আমরা প্রয়োজন নতুন বাংলাদেশ করব, নতুন সংবিধান হবে। ব্রিটিশ জোড়াতালির সংবিধান আমরাও মানি না। তাবেদারি প্রশ্ন আসছে, বলেন সবাই, আপনার প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক না ভালো রাখেন, আল্লাহ আপনাকেও ভালো রাখবেন না। আল কোরআনে আছে, আপনার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা না করলে আপনি কি হবে, এটা কোরআন পড়বেন, হাদিস পড়বেন, দেখবেন সব পেয়ে যাবেন। আগে কোরআনটা পড়েন, জানুন, দেখুন। আমাদের চতুর্পাশে মনে করেন এরকম নদী, মাঝখানে আমরা বাংলাদেশ একটা বদ্বীপ, চতুর্পাশে আছে, 3 পাশে আছে ভারত, এক পাশে আছে মিয়ানমার, আরে পাকিস্তান তো বহুত হাজার হাজার মাইল দূরে। আমরা যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না রাখি, তারা যদি রাস্তা বন্ধ করে দেয়, আপনি যাইতে পারবেন পাকিস্তান? যাবেন কোথায়? ভারতের উপর দিয়ে যাইতে হবে। যাবেন কোথায়? বারবার উপর দিয়ে যাইতে হবে। সেই সব বেজম্মা সন্তানদের বলবো, রাজাকারদের বাচ্চাদের বলবো, তাবেদারি বলো, এই দেশে তোরা থাকলি কিভাবে? দেশ স্বাধীন না হইলে তোরা আজকে কথা বলতে পারতি না। ধিক্কার জানাই এইসব সেই সব মিডিয়া সাংবাদিকদের যারা সত্য কথা বলে না, মিডিয়া অপপ্রচার করে বেড়ায়। সেই সব চ্যানেলে যারা শেখ হাসিনা দিয়েছেন, আমরাও সেই সব চ্যানেল বন্ধ করে দেব। এই দেশে কোনো চ্যানেল লাগবে না, ওপেন সাংবাদিক থাকবে, মোবাইলের মাধ্যমে বলবে, নিউজ দেবে। সাংবাদিকের প্রয়োজন নাই, এই দেশের বুদ্ধিজীবীরও প্রয়োজন নাই। এই দেশে ডিসাইড করবে এই দেশের সাধারণ জনগণের ভোটের মাধ্যমে খেলা হবে। খেলার অন্তরে খেলা হবে। 300 আসনে প্রার্থী আমি দেবো, সাজিয়ে ফেলছি। সারা বাংলাদেশ শুধু অপেক্ষায় আছে। শুধু একবার কারেন্টটা বন্ধ করেন, আমূল পরিবর্তন করে দেব। দেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করে দেব। বদলে যাওয়া বাংলাদেশ উন্নত বিশ্বের আরেকবার প্রমাণ করে দেব আমরাও পারি। আজ এ পর্যন্ত, ভবিষ্যতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভ সকাল। এস এম সবুজ দুয়ারি, গ্রাম বাংলা থেকে
বাংলাদেশ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে জয় বাংলা বুলেটিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। কথার মাঝে করে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সত্য কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সত্য সন্ধানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সত্য সন্ধান এভাবে আরও কত নতুন তথ্য নিয়ে চলে আসব। আগামী জাতীয় সংসদ কীভাবে তার রোডম্যাপ নিয়ে আমরা সাজিয়ে দিয়েছি সারা বাংলাদেশ, দেখবে সারা বিশ্ব, দেখবেন আপনিও। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন। শুভ সকাল, গুড মর্নিং বাংলাদেশ, হ্যাপি বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আল্লাহ হাফেজ।